আগে যেমন সুপ্রিয়কে বলতে হতো, এখন কিন্তু সুপ্রিয়কে বলতেও হয় না, নিজে থেকেই ভিডিও অন করে আমার কাছে চলে আসে, যাকে আমারই সুবিধা হয়। সেদিন ছিল আমার একটা স্কুলের বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন, সম্পর্কে হব আমি ওর মাসিমণি। আর এই হলো সেই পুচকু। প্রত্যেকটা অন্নপ্রাশনে কিন্তু বাচ্চারা কাঁদে, কিন্তু সেই দিনকে গিয়ে দেখছিলাম সে ঘুমাচ্ছিল। যখন উঠেছিল তখন ওর মুডটা ভালোই ছিল। আমরা সবার লাস্টে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করে যখন বাড়ি যাচ্ছি দেখছি গেটের বেলুনগুলো সাজানো আছে, আর আমার না খুব ভালো লাগে বেলুন ফাটাতে। আমার বেলুন ফাটানো দেখে বাচ্চাটা নিজের বেলুন ফেলে আমার কাছে চলে এসেছে বেলুন ফাটাবে বলে। আমার হাতে টুথপিকটা ওকে দিয়েছিলাম যাতে ও বেলুনগুলো তাড়াতাড়ি ফাটাতে পারে। জানি এবার আমার বেলুন ফাটানোর ভিডিও দেখে অনেকেই ভাববে এই মেয়েটাকে কিন্তু ইনভাইট করা ঠিক সুবিধাজনক না। আর সুপ্রিয় কিছু কম যায় না আমার মতো, দেখো ও কিন্তু কিছু ক্রিয়েটিভিটি দেখাতে থাকে। বেলুন পাড়াতে এতটাই সবাই মগ্ন ছিল যে সুপ্রিয় কখন আমার চাদরটা রাস্তায় ফেলে দিয়েছিল ও জানেই না। সবার হাতে এত এত বেলুন দেখে আমিও ভাবছিলাম আমিও কিছু নেবো, তাই প্রসেনদা দেখে এটা হাসছিল, কিন্তু লাস্টে বললো ঠিক আছে নিয়ে যাও। আর আসার সময় সুপ্রিয়কেই দেখো গায়ের জ্যাকেট মাথায় উঠে গেছে, কারণ সেদিনকে 12 ডিগ্রি ঠান্ডা ছিল। কিছু সাবস্ক্রাইবাররা খুব ভালো কমেন্টস করেছে, প্রমিলা দাস, দীপ্তি আর রনি। টাটা।